11:30 বাংলাদেশ বেতার রংপুর। শুরু হচ্ছে নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার। শুভ সকাল। শুভ সকাল। দূরের ও কাছের শ্রোতা বন্ধুরা, যারা এই মুহূর্তে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ, সুন্দর, নিরাপদে আছেন। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন পরিবারের সকলেই আশা করে শিশুটি শারীরিক ও মানসিক দিক থেকে হবে সুস্থ ও সবল। কিন্তু জিনগত ও নানা জন্মগত ত্রুটির কারণে কখনো কখনো শিশু শারীরিক বা মানসিক ত্রুটি বা অসম্পূর্ণতা বা বিশেষ চ্যালেঞ্জ নিয়ে জন্মগ্রহণ করে। মোটা দাগে সমাজে বিশেষ চ্যালেঞ্জ সমূহ নিয়ে বেড়ে ওঠা শিশুকে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়ে থাকে। স্বাভাবিক শিশুদের বেড়ে ওঠা এবং বিশেষ চ্যালেঞ্জ নিয়ে জন্মগ্রহণ করা শিশুদের বেড়ে ওঠা ভিন্ন রকম হয়ে থাকে। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে বিশেষ ও অধিক যত্ন ও মনোযোগ দেয়া প্রয়োজন। যথাযথ চিকিৎসা এবং প্রশিক্ষণ, পারিবারিক ও সামাজিক সহযোগিতা পেলে শারীরিক ও মানসিক দিক থেকে চ্যালেঞ্জিং শিশুগুলো ধীরে ধীরে জীবনের সকল ক্ষেত্রে নিজেদের মানিয়ে নেয়ার সক্ষমতা অর্জন করে। প্রিয় শ্রোতা, আজ 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী পালিত একটি আন্তর্জাতিক দিবস 2 এপ্রিল। এই দিনে বাংলাদেশে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়ে থাকে। আমরা সকলে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিশু ও ব্যক্তির প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব পোষণ করব। তাদেরকে সকল সময় সম্মান ও মর্যাদা দৃষ্টিতে দেখব। সমাজ ও রাষ্ট্রের সহযোগিতায় প্রতিজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তি সুস্থ সুন্দর জীবন যাপন করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমন্ত্রণ সবাইকে প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভারে। আজ আপনাদের সাথে রয়েছি কে এম লুৎফুল কবির পান্না, খাদিজা জাফরিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ বাহারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে চলুন জেনে নেওয়া যাক কি কি বিষয় থাকছে আজকের সম্ভারে। প্রসঙ্গ কথায় শুনবেন বিলুপ্তির পথে মেওয়া ফল। পুষ্টি তথ্য পর্বে শুকনো ফলের পুষ্টিগুণ ও উপকারিতা। ডিজিটাল টুকিটাকি পর্বে শুনবেন ইউটিউব চ্যানেল জনপ্রিয় করার উপায়। শুনবেন রংপুর অঞ্চলের বাস, ট্রেন ও বিমানের সময়সূচি। সুস্বাস্থ্য প্রতিদিন পর্বে রক্ত শূন্যতা হলে কি করণীয়, এছাড়াও নিয়মিত পরিবেশনায় আজকের ডায়েরি, শাশ্বত বাণী, বলুন দেখি পর্বে আজকের কুইজ। আমাদের সাথেই থাকুন, উপভোগ করুন প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার।
শুনলেন বিষয়সূচি। এখন চলে যাচ্ছি বিষয় পরিবেশনায়। শুরুতেই আজকের দিন, তারিখ, স্থানীয় আবহাওয়ার খবর নিয়ে আজকের ডায়েরি। আজ বৃহস্পতিবার 19 চৈত্র 1432 বঙ্গাব্দ, 13 শাওয়াল 1447 হিজরি, 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ। রংপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রংপুর ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:54। সূর্য অস্ত যাবে সন্ধে 6:20। গত 24 ঘণ্টায় রংপুর ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি, সর্বনিম্ন ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ছিল 90%, সর্বনিম্ন 61%। আজকের ডায়েরি আজ এ পর্যন্তই। শাশ্বত বাণী। জীবনের আনন্দ নির্ভর করে কেমন চিন্তা করছেন তার উপর, তাই এমন কোন ধারণা গ্রহণ করবেন না যা যৌক্তিকতা বিরোধী। জীবনের আনন্দ নির্ভর করে কেমন চিন্তা করছেন তার উপর, তাই এমন কোন ধারণা করবেন না যা যৌক্তিকতা বিরোধী। কথাগুলো বলেছেন রোমান শাসক মার্কাস অরেলিয়াস। প্রিয় বন্ধুরা, আজ 2 এপ্রিল। আজকের এই দিনে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন অনেক গুণী ও স্মরণীয় ব্যক্তি, যাদের কর্ম ও শ্রমে পৃথিবীর মানুষের অশেষ কল্যাণ সাধিত হয়েছে। সেই সব স্মরণীয় ব্যক্তিদের পাশাপাশি আজ আপনাদের যাঁদের জন্মদিন, আপনাদের সকলকে জানাই জন্মদিনের একরাশ প্রীতি ও শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আনন্দে কাটুক, নিরাপদে কাটুক আপনাদের আজকের বিশেষ দিনটি। এবারে বলুন দেখি আজকের কুইজ। আজকের কুইজ হল আল জাজিরা কোন দেশের সংবাদ সংস্থা? আল জাজিরা কোন দেশের সংবাদ সংস্থা? শুনলেন আজকের কুইজটি। সঠিক উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে নাম ঠিকানা সহ আমাদের কাছে এসএমএস করুন এই নম্বরে 0155070777। আরও একবার বলছি 01550707877 নম্বরে। অনুষ্ঠানের শেষ ভাগে প্রথম পাঠানো 10 জন সঠিক উত্তরদাতার নাম ঠিকানা জানিয়ে দেওয়া হবে। শ্রোতা বন্ধুরা, পাঠিয়ে দিন কুইজের উত্তর এবং শুনতে থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। দেশীয় নানা ফলমূল এখন পূর্বের মতো আর চোখে পড়ে না। নির্বিচারে ফলজ বৃক্ষ নিধনের ফলে বর্তমানে বহু ফলের গাছ হঠাৎ করেই চোখে পড়ে। আতা বা মেওয়া তেমনই একটি ফল যা বর্তমানে অল্পই দেখা মেলে। প্রসঙ্গ কথা এখন শুনবেন বিলুপ্তির পথে মেওয়া ফল। উপস্থাপনায় মাকজিয়া হাসান দিবা। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, সবুরে মেওয়া ফলে, অর্থাৎ ধৈর্য ধারণ করলে সফলতা পাওয়া যায়। এখানে মেওয়া অর্থ বেদানা, আঙ্গুর, পেস্তা জাতীয় ফলকে ইঙ্গিত করলেও প্রকৃতপক্ষে আমাদের দেশে মেওয়া নামে একটি ফল রয়েছে, যা আতা বা অ্যানিসিস পরিবারভুক্ত এক ধরনের যৌগিক ফল। মেওয়া ফল আমাদের দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। কোথাও পাতি আতা, কোথাও শরীফা, আবার কোথাও মেওয়া। মেওয়া ফলের আদি নিবাস পূর্ব আমেরিকা। বহু বছর আগে পূর্ব আমেরিকা থেকে ভারতবর্ষে আসে মেওয়া ফল। এখন উপমহাদেশের বিভিন্ন জায়গায় এটি দেখা যায়। সুস্বাদু এই মেওয়া ফলটি বিভিন্ন বন, জঙ্গল, বাড়ির আঙ্গিনায় জন্মে, কখনো আবার কেউ রোপণও করে থাকে। জলবায়ু পরিবর্তন এবং ঘনবসতিপূর্ণ হওয়ার কারণে কমছে এই বৃক্ষগুলো। বিভিন্ন এলাকায় মেওয়া গাছটি এখন আর আগের মতো চোখে পড়ে না। মেওয়া ফলের ভিতরে একটি করে বীজ ঘিরে থাকা নরম ও রসালো অংশই খেতে হয়, যা অনেকটা চিনিকারক দানাদার জাতীয়।
মেওয়া ফলের গাছের আকার খুব বড় নয়, উচ্চতায় 5 থেকে 10 মিটার। শীতকালে এর পাতা ঝরে যায় এবং বসন্তকালে নতুন পাতা গজায়, ফুল ধরে। পাতার আকৃতি বল্লমের মতো, অগ্রভাগ সরু। এর ফুল দেখতে কাঁঠালি চাপার মতো, যার রং হালকা সবুজাভ থেকে সবুজাভ হলুদ হয়ে থাকে। কাঁচা ফল খাওয়া যায় না। বেলে দোআঁশ মাটিতে আতা গাছ ভালো জন্মে, বীজ থেকে এর চারা হয়। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ফুল ধরে এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ফল পেকে যায়। মেওয়া ফল গোলাকৃতি হয়ে থাকে, এতে প্রচুর পরিমাণে আমিষ ও শর্করা জাতীয় উপাদান থাকে। পাকা ফলের শ্বাস মিষ্টি হয়ে থাকে, ফল সুস্বাদু হলেও বীজ বিষাক্ত। এটি একটি গুচ্ছিত ফল, অর্থাৎ একটিমাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয় হতে এক গুচ্ছ ফল উৎপাদিত হয়। পাকা ফল সুমিষ্ট হওয়ার কারণে অনেক সময় পিঁপড়া বা পোকার আক্রমণ হয়। সাদা রঙের পোকা দ্বারা আক্রান্ত হয় বেশি। মেওয়া ফলে রয়েছে অনেক গুণ, শুধু স্বাদের কারণেই নয়, স্বাস্থ্যের জন্য এটি দারুণ উপকারী ফল। চিকিৎসকরা বলছেন মেওয়া ফল হাড়ের গঠন মজবুত করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমের শক্তি বৃদ্ধি করে, চোখের কর্নিয়া এবং রেটিনাকে সুরক্ষিত রাখে এবং দৃষ্টিশক্তি ভালো রাখে। ত্বকের জন্য খুবই উপকারী এ ফলটি বাংলাদেশে প্রচুর পরিমাণে জন্মালেও আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশে বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে। মেওয়া ফল শুধুমাত্র সুস্বাদু নয়, এর রয়েছে বিভিন্ন ঔষধি গুণ। আর এই ফলটি জিনোম সিকুয়েল আপডেট করে বৃক্ষরোপণ মনোনয়ন করা হয়েছে এবং এই ফলটি পুষ্টি চাহিদা পূরণ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ শুধুমাত্র মেওয়া ফল নয়, বিলুপ্ত প্রায় সকল প্রকার দেশীয় ফলের বৃক্ষ বৃদ্ধি করতে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি বলে জানিয়েছেন, যা দেশীয় ফলজ গাছের সংখ্যা বৃদ্ধি করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শুকনো ফল পুষ্টিগুণ সমৃদ্ধ, যা শরীরে দ্রুত শক্তি যোগায়। শুকনো ফল রোগ প্রতিরোধ ক্ষমতা অটুট রাখে, হজম শক্তি বাড়ায় এবং হাড় মজবুত করে। পুষ্টি তথ্য পর্বে এখন শুনবেন শুকনো ফলের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জানাচ্ছেন মোহাম্মদ স্বাধীন মিয়া। শুকনো ফল বলতে সাধারণত বাদাম, আখরোট, কাজু, পেস্তা, খেজুর, কিশমিশ, ডুমুর, অ্যাপ্রিকট ও বিভিন্ন বীজ যেমন চিয়া সিড, ফ্লাক্স সিড, কুমড়োর বীজ বা সূর্যমুখী বীজকে বোঝায়। এগুলো ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর ফ্যাটে সমৃদ্ধ, যা শরীরকে দৈনন্দিন পুষ্টি ও শক্তি যোগায়। বাদাম, আখরোট ও ফ্লাক্স সিডে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায়। আখরোট ও বাদাম স্মৃতিশক্তি ও একাগ্রতা বাড়াতে কার্যকর। খেজুর ও কিশমিশ প্রাকৃতিক শর্করার চমৎকার উৎস, যা দ্রুত শক্তি দেয়। ডুমুর, কিশমিশ ও চিয়া সিডে প্রচুর ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে। কাজু, কুমড়ার বীজে ক্যালসিয়াম ও আয়রন থাকে, যা হাড় মজবুত এবং রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। শুকনো ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ই, আয়রন, জিঙ্কস ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুকনো ফলে কম পরিমাণ খেলেও অনেকক্ষণ পেট ভরার অনুভূতি থাকে, ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে। শুকনো ডুমুর, বাদামে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, যা হাড় ও দাঁত শক্ত রাখে। বাদাম ও সূর্যমুখীর বীজে থাকা ভিটামিন ই ত্বক উজ্জ্বল ও চুল মজবুত রাখে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন 25 থেকে 30 গ্রাম, প্রায় 1 মুঠো, শিশু 10 থেকে 15 গ্রাম, 4 থেকে 5টি খেজুর অথবা বাদাম। অ্যাথলেটস বা ক্রীড়াবিদরা বেশি শক্তির প্রয়োজন হলে সামান্য বাড়ানো যায় এবং ডায়াবেটিস রোগীরা সীমিত পরিমাণে খেজুর অথবা কিশমিশ খেতে পারেন। যে কোনো বাদাম বা বিচি অন্তত 6 ঘণ্টা ভিজিয়ে রেখে খেলে সেটির পুষ্টি শরীর ভালোভাবে শোষিত করে। শুকনো ফলে ক্যালোরি বেশি থাকে, তাই সীমিত পরিমাণে খাবেন। কাজু ও পেস্তা বেশি খাবেন না, এতে পটাশিয়াম ও ফসফরাস বেশি থাকে। যাদের বাদামে অ্যালার্জি আছে তাদের এড়িয়ে চলা উচিত। শুকনো ফল হল প্রকৃতির পুষ্টির এক অমূল্য ভাণ্ডার, তবে সঠিক পরিমাণ বজায় রাখা জরুরি। প্রতিদিন 1 মুঠো মিশ্রিত বাদাম, বীজ ও শুকনো ফল খেলে শরীর পাবে শক্তি, উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা,
বাড়বে এবং দীর্ঘমেয়াদী সুস্থতার নিশ্চয়তা পাওয়া যাবে। যাদের দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগ রয়েছে তারা অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী সঠিক পরিমাণে খাবেন। ভালো খান, সুস্থ থাকুন। সম্ভারের পাখি কুইজে অংশ নিন, জিতে নিন পুরস্কার। জানিয়ে দিচ্ছি এপ্রিল প্রথম পক্ষের কুইজ। ম্যাডোনা 43 ছবিটির চিত্রশিল্পীর নাম কি? উত্তর পাঠাতে হবে 11 এপ্রিল 2026 তারিখের মধ্যে। উত্তর পাঠানোর ঠিকানা। এপ্রিল প্রথম পক্ষের কুইজ ম্যাগাজিন সম্ভার, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর। ইমেইলে উত্তর পাঠানোর ঠিকানা। সম্ভার কুইজ SOMVARQUIZ সম্ভারকুইজ@gmail.com। তবে একটি ইমেইল ঠিকানা থেকে একাধিক উত্তর পাঠানো হলে তা বাতিল বলে গণ্য হবে। শ্রোতা বন্ধুরা, শুনছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে প্রচারিত প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার। প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 284.9 মিটারে 1053 কিলোহার্জে, FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার অ্যাপে টাইম চেক মিলিয়ে নিন আপনার ঘড়ির সময়। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সকাল 8:46:15। অনুষ্ঠান শুনতে শুনতে নিশ্চয়ই আপনারা কর্মস্থলে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যাবার আগে আপনার ঘড়ি, কলম, চশমা, চাবি, মোবাইল ফোন, মানিব্যাগ, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে ভুলবেন না। নির্দিষ্ট সময়ের পূর্বেই আপনি যেন কর্মস্থলে পৌঁছাতে পারেন, সেই সময় হাতে নেই বাড়ি থেকে বের হবেন। আপনাদের সবার কর্মময় জীবন হোক সুন্দর, সার্থক। সম্ভার অনুষ্ঠানের পক্ষ থেকে সবার জন্য রইল শুভ কামনা। সাথে ছিলেন, সাথে থাকুন। ইউটিউব চ্যানেল খুলে অনেকেই নিজস্ব ব্লগিং এর মাধ্যমে নিজেকে তুলে ধরেন সমাজের নানা অসঙ্গতি বা ঐতিহ্য বা ঐতিহাসিক প্রতিবেদন। ডিজিটাল টুকিটাকি পর্বে এখন শুনবেন ইউটিউব চ্যানেল জনপ্রিয় করার উপায় সম্পর্কে জানাচ্ছেন মোবাশ্বেরা পারভিন। অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম এখন ইউটিউব। ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে নিজস্ব চ্যানেল খুলে আয়ও করছেন অনেকে। কিন্তু ইউটিউব চ্যানেল জনপ্রিয়তা না পাওয়ার কারণে নিয়মিত ভালো মানের ভিডিও প্রকাশ করলেও অনেকের দর্শক সংখ্যা বা ভিউ বেশি হয় না। তবে বেশ কিছু বিষয় মেনে চললে ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয়তা লাভ করা যায়। ভিডিওর থাম্বনেইল দর্শকের কাছে প্রথম আকর্ষণ তৈরি করে, তাই স্পষ্ট ও রঙিন ছবি ব্যবহার করে সঙ্গে গাঢ় অক্ষরে লেখা টেক্সট যুক্ত করতে হবে। এতে ভিডিওর প্রতি দর্শকের কৌতূহল বাড়বে। ভিডিও শুরুর প্রথম কয়েক সেকেন্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুতেই আকর্ষণীয় বা চমকপ্রদ কোনো বিষয় তুলে ধরতে পারলে দর্শক ভিডিও দেখতে আগ্রহী হন। ভিডিওর মধ্যে প্রশ্ন রেখে বা মতামত জানতে চেয়ে দর্শককে কমেন্ট সেকশনে যুক্ত করতে উৎসাহিত করতে হবে। ভিডিওর বিষয়ে পোল বা কার্ড যুক্ত করলে দর্শক সরাসরি অংশ নিতে পারেন। নানাবিধ প্রয়োজনে প্রায়ই আমরা নানা যানবাহনে দেশের নানা জায়গায় ভ্রমণ করে থাকি। রংপুর থেকে দেশের নানা প্রান্তে যাতায়াত করা গণপরিবহনের সময়সূচি জানা থাকলে যাতায়াতে আমাদের সুবিধা হয়। এখন শুনবেন রংপুর অঞ্চলের বাস, ট্রেন ও বিমান চলাচলের সময়সূচি। গ্রন্থনা উপস্থাপনায় মোহাম্মদ সিদ্দিকুর রহমান। উত্তরাঞ্চলের প্রাচীনতম শহর রংপুর 1765 সালে প্রতিষ্ঠিত। রংপুর জেলা এখন বিভাগীয় সদর দপ্তরের অন্যতম ব্যস্ত মহানগরী। নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার সরকারি, বেসরকারি কর্মজীবী সহ বাসিন্দাদের বিভিন্ন কাজে যাতায়াত করতে হয় এই নগরীতে। রংপুর অঞ্চলের যাতায়াতের ক্ষেত্রে নৌ, সড়ক, রেল ও আকাশপথে চলাচলের পরিবহন ব্যবস্থা রয়েছে। সড়ক পথে রংপুর অঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে এসি, নন এসি বাসের পাশাপাশি স্লিপার এসি বাসও যুক্ত হয়েছে। রংপুর থেকে ঢাকা, গাবতলী ও ঢাকা মহাখালী দুই রুটে সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত বিভিন্ন মানের নৈশ ও দিবাকোচ চলাচল করে। পরিবহনগুলো তাদের নিজস্ব সময়সূচি অনুযায়ী রংপুর নগরীর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে দু একটি পরিবহন তাদের নিজস্ব কাউন্টার থেকে নিয়মিত চলাচল করছে। কামারপাড়া কোচ স্ট্যান্ড কাউন্টারের পাশাপাশি ইচ্ছা করলে অনলাইনেও টিকিট সংগ্রহ করে যাতায়াত করতে পাবেন।
রংপুর থেকে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, খুলনা সহ দেশের বিভিন্ন রুটে সরাসরি বাস চলাচল করছে। রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ড ছাড়াও নগরীর শাপলা চত্বর, আরকে রোড, বিআরটিসি বাস ডিপো এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন যাত্রীবাহী বাসের টিকিট কাউন্টার ও যাত্রী ছাউনি রয়েছে। এছাড়াও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত বাসগুলো নগরীর বিভিন্ন জায়গা থেকে যাত্রী উঠানামা করে। আকাশপথে রংপুরে যাতায়াতের জন্য নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অন্যান্য ফ্লাইটসমূহ পর্যায়ক্রমে ঢাকা সৈয়দপুর রুটে চলাচল করে। শুরু হয় সকাল 7:10, সর্বশেষ ফ্লাইট যায় রাত 8টায়। এছাড়াও রংপুরের সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান সকাল 8টা, সকাল 9:30, দুপুর 2টা, বিকেল 3টা, সন্ধ্যা 7টা, রাত 8:10 ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে যাত্রীরা বিভিন্ন পয়েন্ট থেকে উঠানামা করতে পারে। এছাড়াও সৈয়দপুর বিমানবন্দর থেকে চট্টগ্রামের প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিমান চলাচল করে। সৈয়দপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে বিমান ছাড়ে 10:45 এবং চট্টগ্রাম উদ্দেশ্যে সৈয়দপুর বিমান বন্দর ছেড়ে যায় 12:35। অন্যান্য বিমান সংস্থাগুলো শিডিউল মেনে চলে সকাল থেকে রাত পর্যন্ত। রেলপথে রংপুর থেকে ঢাকায় যেতে কুড়িগ্রাম এক্সপ্রেস সকাল 7:10 এবং রংপুর এক্সপ্রেস রাত 8টায় রংপুর স্টেশন ছেড়ে যায়। বাংলাদেশ রেলের পশ্চিমাঞ্চল ট্রেনের সময়সূচি অনুযায়ী 751 লালমনিরহাট এক্সপ্রেস ছাড়ে রাত 9:45। রংপুরের কাউনিয়া আসে সকাল 6:50। লালমনিরহাটে পৌঁছে সকাল 7:20। 752 লালমনিরহাট এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে লালমনিরহাট ছাড়ে সকাল 9:50। রংপুরের কাউনিয়া ছাড়ে 10:10। ঢাকা পৌঁছায় সন্ধ্যা 7:45। ট্রেনটি পীরগাছা, বামনডাঙ্গা, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর, যমুনা রেল সেতু, টাঙ্গাইল, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর সহ বেশ কয়েকটি স্টেশনে যাত্রী উঠানামা করে। লালমনিরহাট এক্সপ্রেসের যাত্রাবিরতি শুক্রবার। 771 রংপুর এক্সপ্রেস রংপুরের উদ্দেশ্যে ছাড়ে সকাল 10:10। রংপুর পৌঁছায় সন্ধ্যা 7টায়, যাত্রাবিরতি সোমবার। আবার 772 রংপুর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রংপুর ছেড়ে যায় রাত 8টায়, ঢাকায় পৌঁছায় সকাল 7টায়। এই পথে যাত্রাবিরতি রোববার। ট্রেনটি কাউনিয়া, পীরগাছা, বামনডাঙ্গা, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর, ঢাকা বিমানবন্দর সহ বেশ কয়েকটি স্টেশনে যাত্রী উঠানামা করে। 797 কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে 8টায়, রংপুরে পৌঁছায় 4:02 এবং কুড়িগ্রামে পৌঁছায় ভোর 5:10। আবার 798 কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম ছেড়ে যায় সকাল 7:10। রংপুরে ছাড়ে সকাল 8টায় এবং ঢাকার পৌঁছায় বিকাল 5টায়। ট্রেনটি সাপ্তাহিক যাত্রাবিরতি মঙ্গলবার। ট্রেনটি কুড়িগ্রাম থেকে কাউনিয়া, রংপুর, বদরগঞ্জ, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, নাটোর, ঢাকা বিমানবন্দর, ঢাকা রুটে যাত্রী পারাপার করে। নিরাপত্তার প্রয়োজনে রেল পুলিশ ও হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের সহায়তা নিতে পারেন। আপনার যাত্রা নিরাপদ ও আনন্দদায়ক হোক। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কে নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা।
পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কে নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। প্রিয় বন্ধুরা, গান শুনে মন ভালো হলো ঠিকই, কিন্তু পাশাপাশি শরীরকে তো ভালো রাখতে হবে। সুস্বাস্থ্য প্রতিদিন পর্বে এখন শুনবেন রক্ত শূন্যতা হলে আমাদের কি করণীয় এই সম্পর্কে। উপস্থাপন করছেন মোহাম্মদ স্বাধীন মিয়া। বয়স ও লিঙ্গভেদে হিমোগ্লোবিন যখন কাঙ্ক্ষিত মাত্রার নিচে অবস্থান করে তখন আমরা একে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বলি। হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেয় সঞ্জীবনী অক্সিজেন। হিমোগ্লোবিন কমতে থাকলে ক্লান্তি দানা বাঁধে, শরীরে ক্ষুধামন্দ দেখা দেয়, স্বল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে শরীর, হৃৎপিণ্ডের উপর বাড়তি চাপ পড়ে, হৃদস্পন্দন বেড়ে যায়, শরীর ফ্যাকাশে হয়ে যায়, এমনকি তীব্র রক্তশূন্যতা হার্ট ফেইলিওর পর্যন্ত করতে পারে। তখন গায়ে পায়ে পানি জমে যায়, শুয়ে থাকলে শ্বাসকষ্ট লাগে, রক্তশূন্যতার কারণে ঠোঁটে ক্ষত হয়, জিহ্বায় ঘা হয়, জিহ্বার গোড়ায় থাকা পাপিলা ক্ষয় হয়ে যেতে পারে, মাংসের মতো লালচে হয়ে যেতে পারে, চুলের ঝলমলে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, চুল ফেটে যায়, নখ ফেটে যায়। এর ফলে দেখা দিতে পারে স্নায়ুবিক দুর্বলতা। দীর্ঘস্থায়ী রক্তশূন্যতায় খাদ্যনালীর উপরের দিকে চেপে যায়, ফলে ঢোক গিলতে কষ্ট হয়, নারীর মাসিক অনিয়মিত হয়ে পড়ে, লোহিত কণিকা ভেঙে রক্তশূন্যতা হলে জন্ডিস দেখা দেয়। সুতরাং রক্তশূন্যতার লক্ষণ কারণভেদে ভিন্ন হতে পারে। এটি হতে পারে আয়রনের অভাবে, এছাড়া লোহিত রক্তকণিকা ভেঙে গেলে এমনটি হতে পারে দীর্ঘস্থায়ী রোগ, যেমন কিডনি কিংবা লিভার বিকল, থাইরয়েড গ্রন্থির সমস্যা, আর্থ্রাইটিস, ক্যান্সার, যক্ষ্মাসহ বিভিন্ন রোগে হতে পারে রক্তশূন্যতা। হিমোগ্লোবিনের নিজস্ব রোগ যেমন থ্যালাসেমিয়া সহ অসংখ্য রোগে সৃষ্টি হতে পারে রক্তশূন্যতা। আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা সারা বিশ্বে সবচেয়ে বেশি। এর পেছনে রয়েছে অপুষ্টি, পেপটিক আলসার, বেদনানাশক ঔষধ ও স্টেরয়েডের ফলে পাকস্থলীর ক্ষত, কৃত্রিম সংক্রমণ, পায়খানা কিংবা রাজস্রবের সময় রক্তক্ষরণ, ঘন ঘন গর্ভধারণ ইত্যাদি। রক্তশূন্যতায় আক্রান্ত হলে প্রথমে পরখ করে নিতে হবে এর তীব্রতা কতটুকু। এর পেছনের কারণ খুঁজতে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আয়রনের ঘাটতির কারণে রক্তশূন্যতা দেখা যায়, সেজন্য খাদ্য তালিকায় যোগ করতে হবে লৌহ জাতীয় খাবার। সব পরিবেশনের শেষে বলুন দেখি পর্বের কুইজের উত্তর মেলে নিন আপনার জানার সাথে। আমাদের আজকের কুইজ ছিল আল জাজিরা কোন দেশের সংবাদ সংস্থা? কুইজের সঠিক উত্তর হল কাতার। আল জাজিরা কাতার ভিত্তিক সংবাদ সংস্থা। আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা ৬৭টি এসএমএস পেয়েছি। প্রথম পাঠানো ১০ জন সঠিক উত্তরদাতার নাম ঠিকানা আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। সৌরভ রায়, সাগর রায়, মোহাম্মদ রশিদুল আলম, প্রধান শিক্ষক, আপনাদের ঠিকানা সরলখা, লালমনিরহাট। মোহাম্মদ ইলিয়াস হোসেন, খটখটিয়া, রংপুর। জারিন তাসনিম তমা, সরলখা, লালমনিরহাট। লাহুল হাসান লাম, আপনার ঠিকানা নানকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর। নূরজাহান সুমি, সরলখা। সেলিম রাজ, বেনুঘাট, দিঘির পার, রংপুর। হাসু চৌধুরী, পূর্ব কামালকাছনা, রংপুর। এবং মোহাম্মদ জামাল উদ্দিন জীবন, শিবরাম, কাঁঠালবাড়ি, কুড়িগ্রাম। বিজয়ী প্রথম ১০ জন সঠিক উত্তরদাতাকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা রইল যারা আজকের কুইজে অংশ নিয়েছেন। শ্রোতা বন্ধুরা, একে একে সব পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয়ে এল আমাদের আজকের সম্ভার অনুষ্ঠান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম কে এম লুৎফুল কবির পান্না, খাদিজা জাফরিন। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ বাহারুল ইসলাম। অনুষ্ঠান গ্রন্থনা করেছেন মারুফ হোসেন, সহযোগিতায় মোহাম্মদ আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম। তত্ত্বাবধানে ছিলেন AHM শরীফ। ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার প্রতিদিনের মতো প্রযোজনা করলেন শাম্মী হক। এতক্ষণ অনুষ্ঠান শোনার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।